নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুরুতে আপনাদের কাছে যে প্রোডাক্টটা নিয়ে আমি বসেছি সেটা হচ্ছে মুগা বেসের উপরে কিছু ওয়ার্ক প্রোডাক্ট, অর্থাৎ মুগার উপরে কিছু কাজ করা প্রোডাক্ট। আমি আইটেম প্রোডাক্ট হচ্ছে এমইউজি বলে কোড নাম্বার করা হয়েছে 265, এইভাবে কোডটা করা হয়েছে, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 265। শাড়িগুলোর প্রাইস থাকবে 4650, 4650 এই প্রাইসের উপরে আমি অল্প কিছু মুগা প্রোডাক্ট শাড়ি রাখবো। তার পরবর্তী আমরা তসরের উপরে বেশ করে কিছু এক্সক্লুসিভ মধুবনী প্রিন্ট এবং তার সাথে কিছু এক্সক্লুসিভ কিছু প্রিন্টিং আমি দেখাবো। বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট থাকবে তসরের উপরে। আজকে মূলত বেস্টটাই রয়েছে মুগা এবং তসর এই দুটো প্রোডাক্টের উপরে। প্রথম প্রোডাক্ট 265, প্রাইস 4650। শাড়ির আঁচল পাট দেখুন, খুব সুন্দর রানী কালারের উপরে গোল্ডেন জরির কাজ হয়েছে এবং এখানে শুধু গোল্ডেন জরির সাথে কিছু অ্যান্টিক জরি পাচ্ছি। অ্যান্টিক জরি মিন্স করছে আমরা যে কালারিং কিছু জরি এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ গোল্ডেন জরিতে যেরকম রয়েছে সেরকম থাকছেই, তার সাথে বিভিন্ন মাল্টি কালার জরি ব্যবহার করা হয়েছে। এভাবে কাজটা করা হয়েছে। কাজের প্যাটার্ন বা কাজের কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড এবং 100% সিল্ক ম্যাটেরিয়ালসের উপর বেস করে এই শাড়িগুলো প্রোডাকশান হচ্ছে। সুন্দর করে সাজানো হয়েছে একটা আঁচল পোর্শন। আঁচলের পরবর্তী বাকি যে পুরো শাড়ির পোর্শনটা আমরা পেয়েছি বা পাচ্ছি সেটা হচ্ছে এভাবে, অর্থাৎ ফ্লোরাল কাজ করা হয়েছে। শাড়িগুলো পার্লুমে প্রোডাকশান হয়, যে কারণে শাড়িগুলোর প্রাইস রেট 4650। এই প্রোডাক্টটাকে যদি হ্যান্ডলুমে প্রোডাকশান করা যেত তাহলে প্রাইস অনেক বেশি কস্টলি হতো। একটা 100% সিল্ক বেসের উপরে একমাত্র পার্লুম প্রোডাকশান হলেই তবেই সেই প্রাইসগুলোকে একটা রিজনেবল প্রাইসের মধ্যে আনা সম্ভব হয়ে থাকে। এই হলো শাড়িটার মূল বেসিক একটা কনসেপ্ট। আঁচল পরবর্তী পুরো শাড়িটার পার্টটা আমি দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটা ঠিক এভাবে কাজ করছে। কাজের কোয়ালিটি পুরো শাড়িতে এভাবে থাকছে এবং সুন্দর একটা চাটা জরি বর্ডার একটা পাড় দেওয়া হয়েছে, অর্থাৎ পাড়টার মধ্যেও খুব সুন্দর একটা সূক্ষ্ম একটা জরির কাজ রয়েছে। পুরো শাড়ি জুড়ে বেশ কাজ থাকছে। তার সাথে ব্রোকেট স্টাইলে ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ যে জরির কাজটা রয়েছে সেই জরির কাজটাতে পুরো ভরাট জরি বুনন দিয়ে এখানে একটা ব্লাউজ পিসের পার্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ বর্তমানে যে আধুনিক স্টাইলে ব্লাউজ পিস তৈরি হচ্ছে এই শাড়িটার ক্ষেত্রে একটি সেরকম একটা ব্যাপার রয়েছে। সেকেন্ড প্রোডাক্টটা রাখবো আপনাদের কাছে, অর্থাৎ সেকেন্ড শাড়ি আজকের লাইভের এমইউজি 266, অর্থাৎ মুগা প্রোডাক্ট 266। শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে, প্রাইস 4650। শাড়িটার বেস কালার পার্টটা রয়েছে গোল্ডেন ইয়েলো কালার, অর্থাৎ পারফেক্ট ইয়েলো নয়, পিওর মাস্টার্ডও নয়, এটাকে আমি আপনাদের কাছে গোল্ডেন কালার বলতে পারি। এরকম একটা সুন্দর কালার পার্ট, তার সাথে জরির কাজ এবং কালারিং কিছু অ্যান্টিক জরি কাজ করছে। শাড়িটার মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে বেসিক শাড়িটা রয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি হিসাবে এভাবে কাজটা করছে। গায়ের বুটিগুলোকে দেখুন, খুব ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন স্টাইলিশ বুটি দেওয়া হয়েছে শাড়িগুলোর মধ্যে, অর্থাৎ একটা সিল্ক বা তসর ম্যাটেরিয়ালস বা মুগা ম্যাটেরিয়ালস, এই প্রত্যেকটি ম্যাটেরিয়ালস কিন্তু সিল্ক বা তসরেরই অঙ্গ, অর্থাৎ কোথাও তসর কোথাও সিল্ক, এবং বিভিন্ন যে নাম এসছে এগুলো সিল্ক এবং তসর থেকেই নামগুলো এসছে। আমরা তসরের বহু বৈচিত্র্য নাম শুনতে পাই, সেরকম রেশম বা সিল্কের মধ্যে আমরা বহু বৈচিত্র্য নাম শুনতে পাই। ঠিক সেরকম সুতোকে বেশ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়িটার কাজের কোয়ালিটি হিসাবে এভাবে কাজ করছে, অর্থাৎ ঘন বুটি দেওয়া হচ্ছে অ্যান্টিক জরি দিয়ে, পুরো শাড়িটাতে এভাবে কাজ থাকছে। এরকম একটা বেসিক কনসেপ্ট পুরো শাড়িটার মধ্যে। তার সাথে শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে, এইভাবে একটা ব্রোকেট স্টাইলে ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিস পোর্শনটাতে খুব সুন্দর করে একটা কারুকার্য, যেটা তাঁতের মধ্যে প্রসেস করা হয়, পার্লুম যে প্রোডাকশন হয় তার মধ্যে এটা প্রোডাকশন হয়েছে। দেখে দিই ব্লাউজ পিসটাকে। প্রোডাক্ট 267, 267 শাড়িটার কোড নাম্বার। শাড়ির বেস কালারটা হচ্ছে কোরা কালার, তার সাথে এখানে যে কাজটা করা হয়েছে এখানে কপার জরির উপর বেস করে কাজটা করা হয়েছে। আমি আগের দুটো শাড়ি দেখিয়েছি, গোল্ডেন জরি ছিল, তার সাথে মিক্সিং কালারিং জরি ছিল। এখানে কপার জরি এবং মিনেকারি যে কাজ করা হয়, অর্থাৎ মিনেকারি কাজের অঙ্গ রয়েছে, অর্থাৎ এইভাবে একটা সুন্দর একটা আঁচল পোর্শন, খুব শর্ট আঁচল তৈরি করা হয়েছে। আঁচলের পরবর্তী বাকি যে বেস্ট দেখছেন সে বাকি বেস্টটা ঠিক এভাবে কাজ করছে, অর্থাৎ গায়ে খুব সুন্দর বুটি এবং 100% একটা পিওর ম্যাটেরিয়ালসের উপরে বেশ করে এবং সুন্দর করে চড়া পাড় বানানো হয়েছে, যেখানে মিনেকারি পাড় এবং পাড়ের যে অংশ দেখছেন সে পাড়টা সম্পূর্ণভাবে একটা কার্যকারী, অর্থাৎ একটা কারুকার্য পাড়। একটু উল্টো দিকটা দেখিয়ে দিত, সেটার উল্টো পাড়টা, পাড়ের উল্টো পাড়টা
এই যে পাড়ের উল্টো পাট, পাড়ের উল্টো পাটটা খুব ক্লোজ করে দেখে নেওয়া হচ্ছে। পুরো শাড়িটার ওভারঅল পাট, শাড়িগুলো মাপবহ স্ট্যান্ডার্ড, তসর, সিল্ক, মুগা এসব শাড়ির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা মাপবহর ব্যাপার থাকে, যেহেতু শাড়িগুলোর রেঞ্জ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট, সেহেতু শাড়িগুলোর মাপবহর খুব স্ট্যান্ডার্ড। ব্লাউজ পিস অংশ, এখানে কিন্তু ব্লাউজ পিস পোর্শন অন্যভাবে বানানো হয়েছে, অর্থাৎ রানিং কালারটা রাখা হয়েছে। একদম লাস্টের অংশ দেখছেন এরকম একটা বর্ডার তৈরি করা হয়েছে, যে বর্ডারটা ব্লাউজ পিসের হাতের জন্য বা ব্লাউজ পিসের পিঠের অংশে আপনারা কাজ করে নিতে পারবেন। প্রোডাক্ট 268, 268 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 4650। শাড়িটার বেস যে কালার সেটা হচ্ছে পেঁয়াজের খোসা পিঙ্ক, খুব সুন্দর একটা মিষ্টি কালার শেড, তার সাথে এই ধরনের সুন্দর গোল্ডেন জরি মিনেকারি বুটি, এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন বানানো হয়েছে এবং 100% সিল্ক মার্ক, যেহেতু প্রোডাক্টগুলো বেস্ট প্রোডাক্ট হিসাবে পুরো শাড়ির কাজ এভাবে সুন্দর কলগা স্টাইলে করা হয়েছে, অর্থাৎ শঙ্খ, এরকম সুন্দর মিনেকারি শঙ্খ দেওয়া হয়েছে এবং দেখুন বিভিন্ন কালারিং মিনেকারি দেওয়া হয়েছে, কোথাও স্কাই কালার, কোথাও ইয়েলো কালার, কোথাও রেড, এভাবে কাজটা করা হয়েছে, অর্থাৎ কাজের কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড। শাড়ির বেসিক কালারটা যত সুন্দর, তার সাথে কাজের ধরনের কোয়ালিটি সুন্দর করে মিনেকারি পাড়ের অংশ রয়েছে এবং পুরো শাড়ি জুড়ে কাজের কোয়ালিটি রয়েছে, অর্থাৎ এরম একটা স্বল্প প্রাইসে 4650 এই রেঞ্জে এরম একটা ওভারঅল ঘন কাজ আমরা পাচ্ছি একটা পিওর ম্যাটেরিয়ালসের উপরে বেস করে। এই থাকলো শাড়িটার বাকি অংশ কাজ, তার সাথে একটা ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন। ব্রোকেট এই কারণেই বলা হচ্ছে কারণ এখানে যে ব্লাউজ পিস পোর্শনটা বোনা হয়েছে, এখানে জরি প্রসেস করা হয়েছে এবং তাঁতের মধ্যে সূক্ষ্ম একটা প্রসেসের কাজ হয়ে থাকে, সে ধরনের কাজ রয়েছে ব্লাউজ পিস পোর্শনটাতে। প্রোডাক্ট 269, 269 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি, প্রাইস সেম থাকবে 4650, অর্থাৎ 4650। আমরা কয়েকটা মুগা প্রোডাক্ট দেখানোর পরবর্তী আমরা কিছু এক্সক্লুসিভ তসর উপরে প্রিন্টিং আজ শো করব আপনাদের কাছে, যেগুলো 4520 এই প্রাইসের উপরে। এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন তৈরি করা হয়েছে, শাড়ির বেস কালারটা হচ্ছে বেগনি ব্লু শেড, এরম একটা সুন্দর আঁচলের অংশ, বাকি যে গায়ের কায়দা দেখছেন আপনারা ঠিক এইভাবে কায়দা করা হয়েছে, অত সুন্দর একটা শঙ্খ বুটি মিনেকারি বিভিন্ন কালারিং জরি দিয়ে মিনেকারি বুটি ব্যবহার করা হচ্ছে, সুন্দর একটা কোয়ালিটি পাড় দেওয়া হয়েছে, অর্থাৎ সুন্দর একটা আঁচল অংশ, গায়ের বুটি বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বুটি এবং বুটির পরিমাণ পুরো ঘন, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে বুটির পরিমাণ রয়েছে। এই কোয়ালিটি একটা প্রোডাক্ট, শাড়িটার মধ্যে আমরা পুরো শাড়ি জুড়ে কাজের কোয়ালিটি পাচ্ছি, তার সাথে আমরা ব্লাউজ পিস পোর্শন পাবো এবং ব্লাউজ পিস পোর্শনটাও ভারী সুন্দর ব্লাউজ পিস পোর্শন তৈরি করা হয়েছে, অর্থাৎ স্টাইলিশ ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে, এইভাবে ব্রোকেট স্টাইলের ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। সামনের পুজোতে যারা একটা পিওর ম্যাটেরিয়ালসের উপরে শাড়ি পারচেস করতে চান, তাদের জন্য একটা স্বল্প প্রাইসের একটা বেস্ট প্রোডাক্ট হিসেবে থাকবে এবার সুন্দর একটা আকর্ষণীয় ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট 270, 270 শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে, প্রাইস সেম থাকছে। এখানে যে কালার পার্টটা রয়েছে এখানে কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে, ন্যাচারালি কন্ট্রাস্টের উপরে প্রোডাকশন খুব কম হয়ে থাকে। আর সিল্ক মার্কের কথা বলছেন, এ দেখুন সুন্দর করে একটা সিল্ক মার্ক ঠিক শাড়ির আঁচলের ঠিক আগে অংশে দেওয়া থাকছে আমাদের শাড়িগুলোর মধ্যে। প্রত্যেকটি শাড়িতেই যেগুলো পিওর ম্যাটেরিয়ালসের উপরে আমরা প্রোডাকশন করে থাকি, সেগুলোর উপরে আমরা 100% সিল্ক মার্ক দিয়েই শাড়িটা আমরা সেল করে থাকি। এরম একটা বেস্ট প্রোডাক্ট, যেখানে কন্ট্রাস্ট হিসাবে ব্লুর উপরে বেশ করে সুন্দর অ্যান্টিক জরির কাজ, অর্থাৎ কালারিং জরির কাজ করছে আঁচল পোর্শনটায় যেরকম, ঠিক তার পাশাপাশি বডি বেসটাতে দুটো পাশে কন্ট্রাস্ট পার পাচ্ছি আমরা, তার সাথে রানি কালারের সাথে বেশ সুন্দর কালারিং জরি বুটি কাজ করছে পুরো শাড়ি জুড়ে, অর্থাৎ ওভারঅল এ ধরনের কাজের প্রোডাক্ট। প্রাইস 4650, কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট পাড়, আশা করছি ব্লাউজ পিস পোর্শনটাও কন্ট্রাস্ট হবে। আমি ব্লাউজ পিস পোর্শনটা দেখাবো। এই হলো পুরো শাড়িটার পার্ট, ব্লাউজ পিস পোর্শনটা ব্লু বেসের উপরে হওয়া উচিত। এখানে কি করা হয়েছে, যে ধরনের ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে, এখানে ঠিক এইভাবে একটা ব্লাউজ পিস পোর্শন তৈরি করা হয়েছে, অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিস পোর্শনটা। প্রোডাক্ট 271, 271 নাম্বার কোডের প্রোডাক্ট, সেই মুগার উপরে
এগুলো অনেকে মুগা বেনারসি বলে সেল করে থাকছে। আমরা মুগার উপরে কাজ করা প্রোডাক্ট বলছি, বা একটা মুগার ওয়ার্ক প্রোডাক্ট। ম্যাটেরিয়ালটা হচ্ছে মুগা, এবং মুগার যেটা আমরা মিন্স করছি সেটা হচ্ছে রেশমেরই মোটা অংশ। যেরকম তসরের মোটা অংশকে আপনারা বা আমরা ঘিচা বলে থাকি, সেরকম রেশমেরই মোটা অংশটাকে আমরা মুগা বলে থাকছি। এরম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পাশাপাশি গায়ের বুটিগুলো দেখুন কত সুন্দর বুটি, অর্থাৎ প্রচুর স্টাইলিশ বুটি দেওয়া হয়েছে, মিনিকারি বুটি, এবং বিভিন্ন কালারিং জরি ব্যবহার করা হয়েছে বুটিগুলোর মধ্যে। সুন্দর একটা পাড়ের কোয়ালিটি থাকছে। পুরো শাড়িটাতে ওভারঅল এই কোয়ালিটির বুটি আমরা পাচ্ছি শাড়িটার মধ্যে। শাড়ির বেস কালারটা হচ্ছে গ্রে কালার, এবং এখানে যে গ্রে কালারটা রয়েছে এটা কিন্তু লাইট গ্রে, একদম ডিপ একটা ব্ল্যাকিশ গ্রে হয়ে থাকে, ঠিক সেটা নয়, বা যে স্টিল বা স্লেট যে কালারটা হয় সেটা নয়। এরকম একটা ব্রোকেট স্টাইলের ব্লাউজ পিস পোর্শন দেওয়া হচ্ছে। এই থাকছে ব্লাউজ পিস পোর্শনের অংশ। প্রোডাক্ট 272, 272 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 4650। অল্প 14 পিস শাড়ি রেখেছি, 14টা কালারের উপরে বেশ করে এই মুগার উপরে জরি সুতোর কাজ, এই ধরনের প্রোডাক্টের শাড়ি। এখানে বেশ কাটটা রয়েছে একটু রেডিশ টাইপের। এখানে ব্লাউজ পিস পোর্শনেরটা দেওয়া হয়েছে আঁচলের ঠিক আগে, অর্থাৎ প্রথমে ব্লাউজ পিস পোর্শনটা বানিয়ে নেওয়া হয়েছে, তার পরবর্তী আঁচল পোর্শনটা করা হয়েছে। অর্থাৎ এইভাবে অনেক সময় প্রোডাকশন হয়ে থাকে। এরম একটা আঁচল পোর্শনের কাজ, আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে পুরো শাড়িটা আমরা পাচ্ছি সেখানে কাজের কোয়ালিটি থাকছে এইভাবে, অর্থাৎ সুন্দর অ্যান্টিক জরির কাজ, অর্থাৎ কালারিং জরি সুতো ব্যবহার করা হয়েছে, সুন্দর পাড়ের কোয়ালিটি থাকছে, এবং এখানে সুন্দর করে জরির কাজ করা হয়েছে। দেখুন খুব সুন্দর বুটিগুলো, ওভারঅল বুটির পার্ট। ব্লাউজ পিস পোর্শনটা দেখালাম, একদম শাড়ির শুরুতে এই ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে। প্রোডাক্ট 273, 273 ব্ল্যাকের উপরে বেশ করে বানানো হয়েছে, অর্থাৎ বেস কালারটা হচ্ছে ব্ল্যাক, তার সাথে কালারিং অ্যান্টিক জরির কাজ, সুন্দর করে সাজানো প্রসেসে একটা আঁচল। এরম একটা আঁচলের অংশ, অর্থাৎ এত সুন্দর একটা আঁচলের কাজ। আঁচলের পাশাপাশি বাকি পুরো শাড়িটার মধ্যে আমরা ঠিক এই কোয়ালিটি কাজ পাবো, অর্থাৎ সুন্দর কোয়ালিটি একটা আঁচলের অংশ, সুন্দর বিভিন্ন স্টাইলিশ বুটি, এবং ওভারঅল ঘন আকারে বুটি সাজানো হয়েছে পুরো শাড়িটার মধ্যে। দুপাশে খুব সুন্দর করে সরু করে একটা পাড় দেওয়া হয়েছে। এবছর পুজোতে আমরা আশা করছি এই ধরনের প্রোডাক্টের একটা চাহিদা আমরা পাবো মার্কেট থেকে, কারণ এই প্রোডাক্টটা আমাদের নিজেদের ভালো লেগেছে এবং যথেষ্ট একটা ভালো কোয়ালিটি হিসেবে চিহ্নিত প্রোডাক্টটা, যে জন্য আপনাদের সামনে আমরা এর আগেও কয়েকটা লাইভ করেছি মুগার উপর বেশ করে, আজকেও নতুন কয়েকটা স্টাইলের উপরে আমরা শো করছি আজকের এই প্রোডাক্টগুলোকে। সুন্দর একটা ব্রোকেট ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। প্রোডাক্ট 274, 274 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 4650। এখানে শাড়ির বেস কাটটা ভালো একটা আনকমন শেড, কিছু ইংলিশ টাইপের কালার হয়ে থাকে, যে কালারগুলো পারফেক্ট নাম বলা হয়তো সবসময় সম্ভব হয় না। এই ধরনের কিছু আনকমন শেড আমরা আমাদের এই শাড়ির জগতে পেয়ে থাকি, আমরা নিজেরাই কালারগুলোর প্রকৃতপক্ষে নাম আমরা বলতে পারি না। এরকম সুন্দর একটা আঁচলের অংশের কাজ, আঁচল অংশের পাশাপাশি বাকি পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি হিসাবে এই ধরনের কাজ থাকছে, অর্থাৎ সুন্দর একটা বডি বেস। এটাকে না আপনারা ডার্ক কালার বলবেন না লাইট কালার, অর্থাৎ ডিপ ও লাইটের মাঝামাঝি একটা সুন্দর শেড, তার সাথে পুরো শাড়ি জুড়ে ওভারঅল ঘন বুটি, সুন্দর মিনেকারি পাড়ের কোয়ালিটি থাকছে, অর্থাৎ এই ধরনের সুন্দর একটা মিনেকারি বুটির পাড় পাচ্ছি আমরা। ব্লাউজ পিস পোর্শন থাকছে, যে ব্লাউজ পিস পোর্শনটা ব্রোকেট কনসেপ্টের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শনের জন্য জায়গা রাখা হয়েছে, অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট 275, 275 আমি আরেকটা গ্রে কালার শেড শো করছি, অর্থাৎ গ্রের উপরে বেশ করে মুগার উপরে জরি সুতোর কাজ। এখানে যে গ্রে কালারটা শো করছি এই গ্রে কালারটা একটু ডার্ক, অর্থাৎ কিছুটা স্লেটস টাইপের, আগেরটা যেমন একটু লাইট ছিল এটা একটু ডার্ক শেডের উপরে, এবং মিনেকারি যে বুটি দেখছেন বা গায়ের বুটি, এই কালার মধ্যেও প্রচুর ডিফারেন্স রয়েছে, অর্থাৎ বিভিন্ন তাঁতের উপরে বেশ করে বিভিন্ন প্যাটার্নে বা বিভিন্ন ডিজাইনের কাজগুলো করা হয়। সুন্দর কোয়ালিটি পাড়ের অংশ রয়েছে, সুন্দর একটা আঁচলের পাড় থাকছে, গায়ে এইভাবে ঘন আকারে বুটি দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি প্রোডাক্ট
একটা 100% সিল্ক বেসের উপরে প্রোডাকশন হয়ে থাকে। অর্থাৎ আমরা এই শাড়িগুলোর মধ্যে একটা সিল্ক মার্ক দিচ্ছি, অর্থাৎ সিল্ক মার্ক সার্টিসফাইড এই শাড়িগুলোর মধ্যে। ব্লাউজ পিস পোর্শন, সে ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট 276, 276 নাম্বার কোড প্রোডাক্ট। এই কালারটাকে আমি সাধারণ ভাষাতে বিস্কিট কালার বলতে পারি আপনাদেরকে। প্রোডাক্ট মুগার উপরে অ্যান্টিক জরি কাজ, আঁচলটা করে সরি, পুরো শাড়িটা খোলা গেছে। দেখুন এরকম একটা আঁচল অংশ রয়েছে। আঁচলের পাটের পাশাপাশি বাকি পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি হিসেবে, যেহেতু পুরো শাড়িটা খোলা গেছে, আমি একটু একটু করে পাট করে আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। অর্থাৎ এইভাবে পুরো শাড়িটা কাজ করছে, পুরো শাড়িটাতে এভাবে কাজ করছে। সবার শেষে একটা ব্লাউজ পিস পোর্শন থাকছে, যেটা ব্রোকেট স্টাইলে ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকে, সেরকম একটা ব্লাউজ পিস পোর্শনের অংশ রয়েছে শাড়িটার মধ্যে। 277 নম্বর কোড শো করব, 277 কোড নাম্বার, প্রাইস 4650। শাড়ির বেস্ট কাট আছে পিঙ্ক কালার, তার সাথে বিভিন্ন কালারিং জরি সুতোর কাজ করছে, অর্থাৎ মিনিকারি যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে কালারিং জরি দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম জরি থাকছে গোল্ডেন জরির উপর বেস করে, মিনিকারি কায়দার জন্য কালারিং জরি ইউজ করা হয়েছে। সুন্দর করে সাজানো একটা প্রসেসে আঁচল অংশ, আঁচলের পাশাপাশি যে গাটা পাচ্ছি বা পুরো শাড়িটার যে কায়দা পাচ্ছি আমরা, সেখানে কাজের কোয়ালিটি শঙ্খ স্টাইলে একটা বুটি দেওয়া হয়েছে, যেখানে মিনিকারি বুটি রয়েছে, এবং যে মিনিকারিগুলো ব্যবহার করা হয়েছে সেখানে প্রচুর কালার বৈচিত্র্য দেওয়া হয়েছে। এবং তার সাথে একটু পাড়ের অংশ দেখাতে চাইবো আমি। এই ধরনের সুন্দর একটা পাড়ের অংশ বানানো হচ্ছে, যেখানে মিনিকারি বুটি কাজ করছে, অর্থাৎ মিনিকারি একটা পাড়, গায়ে খুব সুন্দর শঙ্খ স্টাইলে বিভিন্ন অ্যান্টিক জরির মিনিকারি গায়ে বুটি, এবং তার সাথে একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন থাকছে, যে ব্লাউজ পিস পোর্শনটা অংশ থাকছে ব্রোকেট কনসেপ্টের একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে। মুগা প্রোডাক্ট 278, আরেকটা গ্রে কালার শাড়ি দিয়ে আজকের এই মুগা প্রোডাক্টগুলো কমপ্লিট করার পরবর্তী আমি কিছু বেস্ট কোয়ালিটির তসর উপরে আপনাদের কাছে কিছু প্রিন্টিং প্রসেস শাড়ি শো করব। এখানে সুন্দর করে সাজানো হয়েছে এটা আঁচল পোর্শন, এরকম একটা আঁচলের অংশ, আঁচলের অংশের পাশাপাশি এখানে ছোট বুটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনেকে চান একটু ছোট বুটি, অর্থাৎ ঘন আকারে ছোট বুটি মিনিকারি স্টাইলে সাজানো হয়েছে। সুন্দর পাড়ের কোয়ালিটি থাকছে, গ্রে শেডের উপরে অর্থাৎ স্টিল কালারের উপরে। এরকম একটা পুরো শাড়ির কাজ, তার সাথে ব্লাউজ পিস পোর্শন থাকছে, এরকম একটা ব্রোকেট স্টাইলের ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে। এই পর্যন্ত আমি আজকের লাইভ থেকে আপনাদের কাছে আমি মুগা বেসের উপরে 14 পিস শাড়ি রেখেছি আপনাদের কাছে, যেগুলো 4650 এরকম একটা রেঞ্জের উপরে শো করলাম। রানিং যে শাড়ি শো করব আপনাদের কাছে একটা পরিচিত প্রোডাক্ট হিসাবে, তসের উপরে জরি বর্ডার পাড়, এবং যে জরি বর্ডার পাড়টা বানানো হয়েছে আপনারা আগে দেখেছেন কি জরি বর্ডারের চড়া পাড় থাকতো এবং চাটা থাকতো, এখন কিন্তু বর্তমানে জরি বর্ডার পাড়টার মধ্যে কিছু সুন্দর ডিজাইন কাজ করছে। আমি ডিজাইনটা ক্লোজ করে দেখিয়ে নেব, এবং তার সাথে গায়ের যে কাজের অংশ, সে কাজের বা প্রিন্টিংয়ের কাজ, সেখানে কিছু বৈচিত্র্য আনা হয়েছে, এবং কোয়ালিটি আগের থেকে আরও অনেক স্ট্যান্ডার্ড বানানো হয়েছে। অর্থাৎ আমি থানটার কথা বলছি আপনাদেরকে। প্রথমে দেখাবো একটা সুন্দর করে একটা সাজানো একটা আঁচল অংশ, তার পরবর্তী একটা পাড়, যে পাড়টা লক্ষ্য করলে আপনারা সরু, জাস্ট 2 থেকে 2.5 ইঞ্চি একটা পাড় দেওয়া হয়েছে, যে পাড়টাতে খুব সুন্দর করে কাজ করা হয়েছে। আমি আপনাদেরকে থানটার যে বেসিক ব্যাপারটা সেটা তো আর মোবাইল থেকে দেখিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো না, যতটা সম্ভব আমি একটা হাতের মেজারমেন্ট করে আপনাদেরকে জানিয়ে রাখতে পারি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি থানের উপরে এই শাড়িগুলোকে প্রিন্টিং করা হয়েছে। যেরকম একটা থানের কোয়ালিটি, শাড়ির বেস কালারগুলো হচ্ছে ন্যাচারাল, তার সাথে প্রিন্টিংয়ে একটু আধুনিক স্টাইল দেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ প্রিন্ট। আপনারা এক কথায় তসের উপরে প্রিন্ট, সে তসরের জায়গায় কী পাচ্ছেন আপনারা
তসর মেটেরিয়ালস পেয়েছেন, তার সাথে একটা জরি কারুকার্য করা একটা পাড় পাচ্ছেন। অর্থাৎ এরম একটা 100% সিল্কমার্ক প্রোডাক্ট এবং বেস্ট কোয়ালিটি থানের উপরে বেশ করে কিছু আধুনিক প্রিন্টিং শাড়ি শো করব। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়িটাতে ঠিক এই ধরনের কাজ করছে, অর্থাৎ এই কোয়ালিটি প্রিন্টিং দেওয়া হয়েছে। আমি পুরো শাড়িটার আরেকটা অংশ দেখাবো। এই থাকলো আরেকটা অংশের পার্ট, অর্থাৎ শেষ অবধি। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন দেখুন, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পোর্শনের জন্য সুন্দর একটা পাড়ের কোয়ালিটি পাচ্ছেন, যেটা ব্লাউজ পিসের হাতার কাজ হিসাবে আপনাদেরকে যে কাজ হবে, এরম একটা কোয়ালিটি প্রোডাক্টের আমি সেকেন্ড শাড়ি শো করব, যেটার কোড নাম্বার দিয়েছি আমরা JT671, 671 নাম্বার কোড দিয়ে আমরা এই প্রোডাক্টের সেকেন্ড শাড়িটা শো করছি। প্রাইস থাকছে 4520, 4520। একটু দেখে নিচ্ছি, হ্যাঁ ঠিক। এবং আমাদের এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটি স্ট্যাগ প্রাইস দেওয়া থাকে, যে স্ট্যাগ প্রাইসের প্রাইস সেই প্রাইস আমরা আমাদের এই অনলাইন সিস্টেমে আপনাদের কাছে আমরা রাখছি। অর্থাৎ আমাদের শোরুমে যে প্রাইস ধরে আমরা সেল করে থাকি, তাতে যে কোনো প্রোডাক্টই হোক না, সেই প্রোডাক্ট থেকে তো আমরা লাইভ করে থাকি, সেই প্রোডাক্টের কিছু পার্ট বা কিছু এক্সক্লুসিভ কিছু কালারের অংশ আমরা অনলাইনে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি। মূলত এগুলো আমাদের দোকানের শাড়ির, অর্থাৎ শোরুম প্রোডাক্ট। এই শোরুমে আমাদের প্রত্যেকটি শাড়ি যেরকম আমরা প্রোডাকশন করে স্ট্যাগ করে আমাদের রেডি করা থাকে। একদিন আপনাদেরকে আমরা আমাদের শোরুমের একটা কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে আমরা কি কোয়ালিটিপূর্ণ এবং হিউজ একটা স্টক নিয়ে আমরা এই কর্মটা করতে যাচ্ছি আপনাদের কাছে। আমি সেকেন্ড সাইডে শো করছি আপনাদের কাছে সুন্দর একটা আঁচলের অংশ বাদ দিয়ে পরবর্তী বাকি বেসটা। একটু যারা বাড়িতে একটু বয়স্ক আছেন তাদের জন্য এরম একটা পুজোতে, অর্থাৎ সামনের যে পুজো আসছে, এরম একটা তসর ম্যাটেরিয়ালস, গোল্ডেন জরি পাড়, তার সাথে কিছু বৈচিত্র্যপূর্ণ কিছু এক্সক্লুসিভ কিছু প্রিন্টিং, অর্থাৎ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হিসাবে 4520 এই রেঞ্জে আপনারা শাড়িগুলো পাচ্ছেন। আমি পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেসটা দেখিয়ে নিচ্ছি। এই হলো পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস এবং পুজোর যে প্রস্তুতি, সেই পুজোর প্রস্তুতি হিসাবে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা সবসময় চেষ্টা করি একটা বেস্ট কোয়ালিটি এবং 100% সিল্ক মার্ক প্রোডাক্টের উপরে যেন শাড়িগুলো হয়ে থাকে। আমাদের যেহেতু আমরা এই আইটেমগুলোকে ম্যাক্সিমাম একটা আইটেম আমরা প্রোডাকশন করে থাকি, তার জন্য আমাদের কর্মকাণ্ডের সঙ্গে যা কিছু হোক না কেন আমরা চেষ্টা করে যাই একটা ভালো মানের সিল্ক নিয়ে আমরা এই কাজটা করি। ব্লাউজ পিস পোর্শন দেখুন, সুন্দর একটা শ্যাওলা গ্রিন টাইপের ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ শাড়িটার যেরকম কালার বৈচিত্র্য তার সঙ্গে একটা ম্যাচিং করা হয়েছে। অর্থাৎ বেশ কালারটা সুন্দর তসর কালার, অর্থাৎ এখানে কালার বলা ভুল হবে, তসরের ন্যাচারাল কালার, তার সাথে এই কোয়ালিটি প্রিন্টিং। ঠিক এই প্রোডাক্টেরই আমি 10 পিস শাড়ি দেখাবো আপনাদের কাছে। আমি 2 পিস দেখিয়ে নিয়েছি। রানিং প্রোডাক্টের 3 নম্বর শাড়ি শো করছি 673 নাম্বার পড়ে, 672, 672 শাড়িটার কোড নাম্বার, প্রাইস 4520। আর একটা সুন্দর প্রিন্টিং পার্ট, বেসিক ম্যাটেরিয়ালসটা হচ্ছে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি তসর বেস, অর্থাৎ তসর ম্যাটেরিয়ালস এবং সুন্দর একটা 2 ইঞ্চির একটা জরি পাড়, ছোট্ট পাড়, এরম একটা আঁচলের অংশ। এবং এখানে আঁচলের অংশ দেখুন খুব হালকা একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে, জাস্ট একটা সরু একটা আঁচলের অংশ। আঁচল বংশের পরবর্তী যে প্রিন্টিংটা করা হয় ছোট বুটি দিয়ে, একদম ট্র্যাডিশনাল তসর প্রিন্ট যারা পড়তে পছন্দ করবেন তাদের জন্য এই একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট রইল। পুরো শাড়িটা ওভারঅল এই কোয়ালিটি প্রিন্টিং করা হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা কালার পার্ট দেখবেন, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শন থাকছে, এরম একটা ব্লাউজ পিস পোর্শনের অংশ, যেটি 673 নাম্বার কোড শো করছি, অর্থাৎ প্রোডাক্ট হচ্ছে 673। শাড়িটার প্রাইস ট্যাগ 4520, 4520। শাড়িটার যে বেস কালার পার্টটা রয়েছে ন্যাচারাল তসর, তার সাথে বিভিন্ন সুন্দর সুন্দর কালারিং দিয়ে প্রিন্টিং প্রসেস করা। এবং প্রত্যেকটা প্রিন্টিং কালার যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, একটা দেখিয়েছি শ্যাওলা সবুজ, আর একটা শ্যাওলা সবুজের একটু হালকা লাইট ডিপ ছিল। 3 নম্বর 4 নম্বর শাড়িটা শো করছি স্কাই কালার বেসের উপরে প্রিন্টিং করা হয়েছে, অর্থাৎ সুন্দর একটা স্কাইয়ের উপরে গোল্ডেন জরি একটা পাড় দেওয়া রয়েছে, তার সাথে এই ধরনের একটা কোয়ালিটি একটা আঁচল পোর্শন বানানো হয়েছে এবং বডি পোর্শন পার্টটাকে তৈরি করা হয়েছে। আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন শো করলাম। শাড়িটার আরেকটা অংশকে দেখিয়ে নেব। এই হলো শাড়িটার সেকেন্ড অংশ,
এবং শাড়িটার সব থেকে যেটা মজা, শাড়িটার প্রসেসিংটা এত সুন্দরভাবে করেছে, অর্থাৎ সফট, আমি ব্যবহার করছি তসর ম্যাটেরিয়ালস, অথচ এরম একটা সফট কোয়ালিটি বানানো হয়েছে। স্কাই কালার বেসের উপরে ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। 674 নাম্বার কোড শো করছি, 674। এখানে মাস্টার্ড কালারের উপরে পাড়টা এবং আঁচল পোর্শনটা বানানো হয়েছে, এবং গায়ের যে বুটিগুলো বা প্রিন্টিংটা প্রসেস করা হচ্ছে, সেখানে প্রিন্টিংয়ের যে কালারটা ব্যবহার করা হচ্ছে, সেখানে লাইট মাস্টার্ড কালার এবং তার সাথে সুন্দর করে কালারিং মিক্স করে সুন্দর কালারিং প্রিন্টিং বানানো হয়েছে। বেশ কোয়ালিটিপূর্ণ প্রিন্টিং, এবং ট্র্যাডিশনাল তসর প্রিন্ট বলতে যে ধরনের আমরা শাড়ি বুঝে থাকি, ঠিক সেরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট। এই থাকলো আঁচলের পার্ট। আঁচল বাদ বাকি পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস। এই হলো পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস। ব্লাউজ পিস পোর্শনটা দেখুন মাস্টার্ড বেসের উপরে, অর্থাৎ এই আইটেমটার উপরে যতগুলো কালার করা হয়েছে, সে প্রত্যেকটা কালারের মধ্যে একটা বেশ স্ট্যান্ডার্ড মার্জিত কালার কম্বিনেশনের ব্যাপার রয়েছে। আমি রানিং প্রোডাক্ট শো করছি 275 নাম্বার প্রোডাক্ট। এখানে শাড়ির যে কালার পার্টটা রয়েছে, অর্থাৎ কিছুটা স্ট্রবেরি পিঙ্ক বা কিছুটা দুধি আলতে কালারটা যেরকম হয়ে থাকে, ঠিক সেই ধরনের পাড়ের উপরে বেশ করে বা অল্প করে একটা আঁচলের উপরে বেশ করে কাজটা করা হয়েছে, এবং প্রিন্টিংটা যেটা করা হয়েছে ঠিক পাড়ের অংশের কালার এবং আঁচলের অংশের কালারটাকে গায়ের যে প্রিন্টিং সেখানেও কিন্তু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাড়ের সাথে আঁচলের সাথে একটা ম্যাচিং ব্যাপার প্রিন্টিংয়ের ক্ষেত্রেও কাজ করছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস, ব্লাউজ পিস পোর্শনটা কালারটা হচ্ছে ঠিক আঁচলের কালার বা পাড়ের কালার, তার সাথে মেল করে এরম একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে। প্রোডাক্ট 276, 276, 76 নাম্বার কোডের প্রোডাক্ট। সেম ম্যাটেরিয়ালসের উপরে, সেম প্রাইসের উপরে, অর্থাৎ 4520 এই প্রাইসের উপরে সুন্দর করে সাজানো প্রসেসে একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে। এরম একটা আঁচলের অংশের কাজ, আঁচল অংশের পাশাপাশি বাকি যে শাড়িটার মধ্যে কাজ করছে এই ধরনের ট্র্যাডিশনাল প্রিন্টিং এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রিন্টিং এবং 100% পিওর ম্যাটেরিয়ালস এবং পিওর তসর বেসের উপরে শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে। আমি পাড়ের অংশটাকে এবং গায়ের প্রিন্টিং প্রসেস জায়গাটাকে একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে, যাতে আপনারা প্রিন্টিংটাকে আরও সূক্ষ্ম করে দেখার একটা সুযোগ পান। এছাড়াও আমাদের সাথে আপনাদের আরেকটা সুবিধা হবে, আমরা প্রত্যেকটা শাড়ির একটা করে স্টিল ছবি আমরা আমাদের এই পেজে দেব। আমরা অনলাইনে লাইভ যেরকম কমপ্লিট করলাম, ঠিক তার পাশাপাশি একটা করে স্টিল ছবি দেওয়া থাকবে। সেখান থেকে প্রত্যেকটা শাড়ির কালার পার্ট, তার প্রিন্টিং পার্ট, পাড়ের অংশ, শাড়িগুলোর কোড নাম্বার, শাড়িগুলোর প্রাইস সবিস্তারে আমরা আপনাদের কাছে সেগুলো শেয়ার করে থাকি। এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট, যেটি 677 নাম্বার কোড, 677 সাইটের আমরা একটা কোড নাম্বার তৈরি করেছি। আরও একটা তসর উপরে মার্জিত কম্বিনেশন, অর্থাৎ ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর, তসরের ন্যাচারাল কালারের উপরে বেশ করে এই প্রিন্টিংগুলো করা হয়েছে, এবং আঁচলের অংশে এবং পাড়ের অংশে এবং ব্লাউজ পিস পোর্শনে যে কালার পার্টটা ব্যবহার করা হয়েছে, সেই কালারগুলোর সাথে এই বেস কালারটার সাথে একটা মানানসই ব্যাপার কিন্তু রয়েছে। এরম একটা আঁচলের পোর্শন, জাস্ট ছোট্ট করে একটা আঁচল পোর্শন তুলে ধরা হয়েছে। বাকি পুরো শাড়িটাতে প্রিন্টিংগুলোর প্রসেসটা দেখুন কত সুন্দর সাজানো, অর্থাৎ এই কোয়ালিটি একটা পাড় মাস্টার্ড কালার বেসের উপরে, তার সাথে গোল্ডেন জরি একটা সুন্দর পাড়, এবং পাড়টা খুব জমাটি পাড়, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাড়, এবং কাপড়ের থিকনেস বেশ স্ট্যান্ডার্ড। আপনারা এই ধরনের সুন্দর থিকনেসের শাড়ি পাচ্ছেন। পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্টিং প্রসেস ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন যে রাখা হয়েছে, সেটা পাড়ের সাথে আঁচলের সাথে কম্পেয়ার করে এরম একটা সুন্দর মাস্টার্ড কালার ব্লাউজ পিস পোর্শন রয়েছে শাড়িটার মধ্যে। প্রোডাক্ট 678, 678, এখানেও কিন্তু তসর উপরে বেশ করে, অর্থাৎ ওই একই সেম ম্যাটেরিয়ালসের উপরে আরেকটা কালার প্রিন্টিং। এটাও কিন্তু ভারী সুন্দর একটা কম্বিনেশন। এখানে স্কাই ব্লু ব্যবহার করা হয়েছে, যথারীতি একটা আঁচল পোর্শন, ছোট্ট করে একটা আঁচল পোর্শন তুলে ধরা হয়েছে।
গায়ের ছোটো ছোটো বুটিগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে এবং এত স্টাইলিশ বুটি, মিনিকারি কালারিং বুটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বেসিক কালারটার সাথে শাড়িটার যে প্রিন্টিং কালার সেগুলোর একটা সুসামঞ্জস্য রয়েছে। পুরো শাড়িটা ওভারঅল প্রিন্টিং একদম ট্র্যাডিশনাল প্রিন্টিং। বহু মানুষের কাছে আমরা দেখেছি এই ধরনের প্রোডাক্ট একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট হয়ে থাকবে। এর স্ট্যান্ডার্ড ব্ল্যাক চিপ পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট 279। আমরা চেষ্টা করেছি এই প্রোডাক্টটার উপরে এমন কিছু কালার পার্ট দেখাতে যেই কালার পার্টগুলো একটা স্ট্যান্ডার্ড মানুষের কাছে যেন শাড়িটা একটা গ্রহণযোগ্যতা পায়। এখানে ব্যবহার করা হচ্ছে গ্রে কালার। আমি 10 পিস শাড়ি এই শাড়িটা নিয়ে আমি কমপ্লিট করলাম। পরবর্তী আমি এই তসর ম্যাটেরিয়ালসের উপরে কিছু মধুবনী প্রিন্টিং দেখাবো। মধুবনী প্রিন্টিং একটা আলাদা ডিমান্ড রয়েছে। আপনারা সিল্কের উপরে মধুবনী প্রিন্টিং দেখেছেন। আজকের প্রোডাক্টের মধ্যে আমি আপনাদের কাছে অল্প কয়েকটা তসর ম্যাটেরিয়ালসের উপর মধুবনী প্রিন্ট শো করব। এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পাশাপাশি যে বডি বেস্টের ছোটো ছোটো ফুলগুলো দেখছেন আপনারা, যে প্রিন্টিং দেখছেন, সেখানে গ্রে কালারের সাথে এত সুন্দর কিছু কালারিং ব্যবহার করা হয়েছে যেখানে বেস কাটটার সাথে শাড়িটা একটা সুন্দর ব্যাপার রয়েছে। সুন্দর একটা পাড়ের কোয়ালিটি পাচ্ছেন যেটা গ্রে কালার উপরে বেশ করে গোল্ডেন জরি কাজ করছে। বেশ ছোট্ট টাইপের একটা পাড় দেওয়া হচ্ছে, একটা ছোট্ট আঁচল দেওয়া হয়েছে, ঘন আকারের ছোট বুটি দিয়ে পুরো শাড়ি সাজানো হয়েছে। ব্ল্যাক চিপ পোর্শনের কালার পার্টটা ভারী সুন্দর একটা কালার পার্ট, অর্থাৎ গ্রে কালার পার্টের উপরে। তাহলে আজকে লাইভে আমি দুটো প্রোডাক্ট কমপ্লিট করলাম। প্রথম দিকে কিছু মুগার শাড়ি শো করেছি, সেকেন্ড দিকে 10 পিস শাড়ি শো করলাম। এই কোয়ালিটিটা তসের উপরে 4520 এই রেঞ্জের উপরে তসের উপরে প্রিন্টিং। পরবর্তী যেটি 680 এই কোড নাম্বার ধরে আমি তসর ম্যাটেরিয়ালসের উপরেই, এখানে পাড়ের কোয়ালিটি একটু চড়া থাকবে, একটু প্রাইসটা ডিফারেন্স হবে। এখানে 5200 5200 এই প্রাইসের উপরে তসর ম্যাটেরিয়ালসের কয়েকটা মধুবনী প্রিন্ট আমি দেখাবো। আপনারা সিল্কের উপরে মধুবনী প্রিন্ট অনেকে দেখেছেন, অনেকে পারচেস করেছেন, কিন্তু এই কোয়ালিটি তসর উপরে বেশ করে মধুবনী প্রিন্টিং আশা করি আপনারা খুব কমই পেয়েছেন। একদম সম্পূর্ণ নিউ স্টাইলে এই প্রিন্টিং প্রসেসটাকে আমরা বানিয়েছি এবং 4 পিস শাড়ি দেখাবো। 4 পিস শাড়ির যে কালার পার্ট থাকবে, চারটেই কিন্তু এক্সক্লুসিভ কিছু কালার পার্ট দিয়ে শাড়িগুলোর প্রিন্টিংটা করা হয়েছে। একদম ন্যাচারাল, এত সুন্দর একটা প্রসেসিং। 5200 এই প্রাইসের উপরে এরকম একটা কোয়ালিটি আঁচল। বাকি বেস্টটা দেখাচ্ছি। পুরো যে বেসিক ব্যাপারটা রয়েছে পুরো শাড়িটার মধ্যে, সেই পুরো শাড়িটার মধ্যে এইভাবে আমি শাড়িটা আলাদাভাবে আপনাদেরকে শো করব। আপনারা এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন পেলেন। আঁচলের পরবর্তী যেহেতু বসে বসে লাইভ করছি, সেহেতু পুরো শাড়িটাকে এইভাবে পাট করে খুলে দেখানো সম্ভব হয় না। অনেকে দেখবেন এইভাবে শাড়িটাকে পরে একটুকু পিছন দিকে আঁচলটা করে দেখিয়ে নেয়। আমরা সেটা ন্যাচারালি আমরা ছেলে হয়ে পারি না অতটা, আর কি পরিপাটি নই আমরা। যাই হোক, চেষ্টা করি আপনাদের সামনে শাড়িটা কীভাবে সাজানো হয়েছে সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে। যাক, আঁচল পরবর্তী বাকি শোল্ডার পোর্শনটা আপনাদের কাছে এইভাবে কাজ করবে। শাড়িটা একটু আলাদাভাবে দেখি না, আর পরবর্তী লম্বাতে দেখিয়ে নিই আপনাদের কাছে, যাতে আপনারা পুরো শাড়িটাকে সঠিকভাবে দেখার সুযোগ পান। অর্থাৎ এইভাবে এই থাকছে পুরো শাড়িটা কাজের কোয়ালিটি। সুন্দর পাড়ের কোয়ালিটি দেখিয়ে দিই। পাড়ের কোয়ালিটিটা মাস্টার্ড কালার উপরে বেশ করে সুন্দর জরির উপরে এবং বেশ স্ট্যান্ডার্ড থিকনেসের উপরে বেশ করে এবং প্রসেসিং বেশ সফট কোয়ালিটির প্রসেসের উপরে বানানো হয়েছে। এবং যে ব্লাউজ পিস পোর্শন দেখছেন, সেই ব্লাউজ পিস পোর্শনটা দেখে আপনাদের মনেই হবে যে তসরে বোনার ক্ষেত্রে একটা ন্যাচারাল টেক্সচার তৈরি হয়ে থাকে। সেই ন্যাচারাল টেক্সচারটা কিন্তু এই মাস্টার্ড কালার যখন করা হয়েছে সেখানে কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ এরকম একটা কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে শাড়িটার মধ্যে। ঠিক এই আইটেমটার উপরে আমি মাত্র 4টে শাড়ি শো করব। 4টেই কিন্তু কালার পার্টের দিক থেকে বেশ এক্সক্লুসিভ কিছু কালার পার্ট হবে। রানিং শাড়ি 681, 681। প্রাইসটা থাকছে 5200, 5200। আঁচল অংশ এবং এই শাড়িগুলোর যে প্রিন্টিং প্রসেসটা করা হচ্ছে, সব সময় লক্ষ্য করা হয়েছে যে পোর্শন কালারটা পাড়ের জন্য ব্যবহার করা হয়েছে, সেই পোর্শন কালারটা কিন্তু
আঁচলের প্রিন্টিংয়ের ক্ষেত্রে বা বডির প্রিন্টিংয়ের ক্ষেত্রে অল্প আকারেও ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শাড়ির বেস কাটটার সাথে পাড়ের, আঁচলের এবং ব্লাউজ পিস পার্টের জন্য একটা মিল থেকে যায়। এবং তার সাথে এই যে প্রিন্টিং দেখছেন, এই প্রিন্টিংয়ের একটা গুরুত্ব রয়েছে। আমি খুব বেশি জানি না, কিন্তু আমি ব্লক প্রিন্ট করতে যে বা আদার্স প্রিন্টিং শাড়ি দেখতে যে আমার উপলব্ধি হয়েছে যে যে কোনো প্রিন্টিং থেকে এই প্রিন্টিংটার প্রসেস বা প্রিন্টিংটা খরচ সাপেক্ষে। বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেমন প্রিন্টিং হয়ে থাকে, সেই প্রিন্টিংটার প্রাইসও কিন্তু অনেক পরিমাণে বেশি। নর্মাল প্রিন্টিং 450-500 যদি খরচা হয়, এর ক্ষেত্রে প্রিন্টিং প্রসেস পড়বে প্রায় 1000 থেকে 1100 টাকা। অর্থাৎ একটা শাড়িতে প্রিন্টিং ক্ষেত্রে 450-500, যেখানে মধুবনী প্রিন্ট করতে আপনাদের কাছে 1050 থেকে 1100 টাকা একটা কস্টিং খরচা হচ্ছে। শুধু প্রিন্টিং প্রসেস খরচাটা আমি বলছি, শাড়ির থানটার কথা তো ছেড়ে দিন। পুরো শাড়িটার আঁচল পরবর্তী বাকি যে প্রিন্টিংটা রাখা হয়েছে ঠিক এইভাবে। অর্থাৎ আপার পোর্শন, একটা শাড়িকে আমি হাফ হাফ পোর্শনে এইভাবে চড়াতে ভাগ করে নিই। একটা চড়া কার্বনের পার্ট তৈরি করা হচ্ছে এক ধরনের মধুবনী প্রিন্টিং দিয়ে, আপার পোর্শনে যে প্রিন্টিংটা করা হচ্ছে সেটা আরেক রকমভাবে। অর্থাৎ ঠিক এই স্টাইলে আমি শাড়িটা একদম সম্পূর্ণভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখে নিয়েছি। এই থাকছে শাড়িটার মূল বেসিক প্রিন্টিংটা। পুরো শাড়িটাতে এই প্রিন্টিংটা কাজ করছে ঠিক ব্লাউজ পিসের আগে অবধি। অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিসের আগে অবধি। এবং পরবর্তী শেষের অংশে যে ব্লাউজ পিস পোর্শনটা আপনাদের দেখাবো, সেই ব্লাউজ পিস পোর্শনটা আপনারা যদি খুব থরলি লক্ষ্য করে থাকেন, আমি চাইবো ক্লোজ করে দেখে নিতে। আপনারা তসর মেটেরিয়ালস যখন দেখে থাকেন, তসর বোনার সময় একটা ন্যাচারাল টেক্সচার কাজ করে। অর্থাৎ তসে যে ধর্ম হয়ে থাকে, কোথাও সূত্র মোটা যায়, কোথাও সরু যায়, এটার থান যখন বোনা হয় সেই ব্যাপারটা কিন্তু থেকে থাকে। এখানে যখন কাটটা করা হচ্ছে, ডাইটা করা হচ্ছে, সেরকম একটা শেড কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ ন্যাচারাল ব্যাপারটাকে ব্লাউজ পিসের মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বলে ধরো তো দিকটা 682 নাম্বার কোডের প্রোডাক্ট 682। আমি এই মধুবনী প্রিন্টিংয়ের আরেকটা কালার পার্ট রাখছি, অর্থাৎ আরও 1 পিস শাড়ি মধুবনী প্রিন্টিং 5200 এই প্রাইসের উপরে। এখানে গ্রে কালার ইউজ করা হয়েছে পাড়ের অংশে, আঁচলের পার্টে এবং ব্লাউজ পিস পার্টে। এবং প্রিন্টিংটা যে করা হয়েছে আঁচল পোর্শন বা বডি পোর্শনে, সেখানে কিন্তু কালারটা ব্যবহার করা হয়েছে। আঁচল অংশের কাজ এরকম একটা সুন্দর আঁচলের অংশের কাজ। আঁচল পরবর্তী বাকি গাটা অর্থাৎ বেসটা হচ্ছে একদম পিওর তসর বে ম্যাটেরিয়ালস। এখানে যে পাড় দেখছেন, সে পাড় কিন্তু বেশ স্ট্যান্ডার্ড জরি পাড়ের উপরে বানানো হয়েছে। এবং এখানে যে জরিগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেই জরিগুলো কিন্তু ব্র্যান্ডেড জরি, একদম কমা জরি বা রোলেক্স জরি এরকম ব্যাপারটা নয়। অনেক শাড়িতে দেখে থাকবেন আপনারা 1200, 1500, 1600, 1000 এরকম রেঞ্জে জরি শাড়ি ব্যবহার হচ্ছে বা জরির পাড় তৈরি হচ্ছে। সেখানে যে জরি রয়েছে এবং এখানে জরি রয়েছে, দুটো জরির মধ্যে একটা অনেক ডিফারেন্স রয়েছে। যখনই একটা 5000, 6000, 4000 রেঞ্জের শাড়ি প্রোডাকশন হয়ে থাকে, তখনই সেক্ষেত্রে একটা ব্র্যান্ডেড জরি ইউজ করা হয়ে থাকে। যেরকম আমাদের কাছে আপনারা স্বর্ণচুরিতে আমরা যে জরি ব্যবহার করে থাকি, সেই স্বর্ণচুরি জরি কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি জরি আমরা ইউজ করে থাকি। যাই হোক, পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেসটা শো করছি। এইভাবে থাকছে পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস, একদম ব্লাউজ পিসের আগের পার্ট পর্যন্ত এই কাজটা থাকছে। এই থাকলো পরবর্তী ব্লাউজ পিস পোর্শন পার্ট। যে ব্লাউজ পিস পোর্শনটার পার্ট আমি আগের দুটো শাড়িতে আপনাদেরকে দেখিয়ে নিয়েছি, ঠিকই সেরকমই গ্রে কালার বেসের উপরেও এরকম একটা সুন্দর শেড তৈরি হয়েছে। অর্থাৎ তসরের টেক্সচারের যে ব্লাউজ পিস পোর্শন বা কালারটাকে ডাই করলে যেরকম একটা পার্ট তৈরি হওয়া উচিত, ঠিক সেরকম একটা প্রসেস করা হয়েছে। লাস্ট প্রোডাক্ট আজকের লাইভের 683, 683। এখানে ব্যবহার করা হয়েছে পেস্তা কালার, ডার্ক পেস্তা টাইপের কালারটা ব্যবহার করা হয়েছে। এত সুন্দর একটা ন্যাচারাল কালার, সেই কালারের সাথে যে কালারগুলো ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটি কালার কম্বিনেশন কিন্তু নিঃসন্দেহে কিছু ইউনিক কম্বিনেশন হিসেবে রয়েছে। আঁচলের কাজ, আঁচলের কাজের পরবর্তী বাকি পাড়ের অংশ বা আঁচল অংশটাকে দেখে নেওয়া হচ্ছে, আরও একটু ক্লোজ করে নেওয়া হচ্ছে। পুরো শাড়িটার প্রিন্টিং পাচ্ছেন আপনারা ঠিক এইভাবে। অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস। যদি আড়াআড়িভাবে দেখতে চান আপনারা, ঠিক এই থাকছে আপনাদের কাছে শাড়িটা। পুরো শাড়িটার প্রিন্টিংটা দেখিয়ে নিই, যাতে আপনাদের মনে হতে না হতে পারে যে শাড়িটার শেষ অংশ পর্যন্ত দেখতে পেলাম না। একদম লাস্ট অফ দ্য প্রিন্টিং,
ব্ল্যাক পিস পাটের জন্য তো আলাদা করে মার্ক করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা কন্ট্রাস্ট কালারিং কালার রয়েছে এবং তসরের টেক্সচারের যে বৈশিষ্ট্য থাকা উচিত সেরকম একটা শেড ব্ল্যাক পিস পোর্শনে দেওয়া হয়েছে এবং ভারী ইউনিক একটা কালার কম্বিনেশন পার্ট তৈরি করা হয়েছে। এই হলো আজকের লাইভের টোটাল সারাংশের মধ্যে যে রয়েছে, তার মধ্যে আমি প্রথম দিকে মুগা প্রোডাক্ট দেখিয়ে নিচ্ছি। আরেকবার যারা লাইভে লাস্টের দিকে এসছেন তাদেরকে জন্য জানিয়ে রাখছি, মুগা প্রোডাক্ট রয়েছে আমার কাছে আজকের লাইভের 14 পিস শাড়ি 4650 এই প্রাইসের উপরে। স্টিল ছবি দেওয়া থাকবে প্রত্যেকটি শাড়ির। পরবর্তী তসর ম্যাটেরিয়ালস, তার উপরে জাস্ট 1.5 থেকে 2 ইঞ্চি একটা পাড় ছিল গোল্ডেন জরির উপরে, সেখানে কিছু এক্সক্লুসিভ কিছু প্রিন্টিং আমি শো করেছি 4520 এই প্রাইসের উপরে। রানিং একদম লাস্টের দিকে 4টে শাড়ি শো করেছি, যেখানে পাড়ের অংশ থাকছে একটু চড়া, অর্থাৎ মোটামুটি একটা 4 থেকে 5 ইঞ্চির একটা পাড়, তার সাথে প্রিন্টিং প্রসেস রয়েছে মধুবনী, ম্যাটেরিয়ালসটা হচ্ছে পিওর তসের উপরে, একটা কোয়ালিটি প্রিন্ট রয়েছে 5200। 3টে রেঞ্জের 3টে প্রোডাক্ট আজকে লাইভে শো করলাম। পরবর্তী প্রোডাক্ট অর্থাৎ সামনের লাইভে যেগুলো দেখাবো তার কথা অল্প আকারে বলে নিই। ঘিচা প্রোডাক্ট সম্বন্ধে আপনারা সকলে কম বেশি পরিচিত। আমাদের কাছে একদম নিউ স্টক হিসাবে 2-3টে আইটেম আমরা ঘিচার উপর তৈরি করেছি, সেগুলো সামনের দিন অর্থাৎ সামনের রবিবার দিন ঠিক এই সন্ধ্যে 7:30 আপনাদের সামনে নিয়ে এসে আমরা হাজির করব। আজকে জাস্ট একদম শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যেটা রেগুলার আমরা আপনাদের কাছে দেখিয়ে থাকি, এই কন্ট্যাক্ট নাম্বারটা একটু কাইন্ডলি শেয়ার করবেন। বেশ সংখ্যক মানুষের কাছে আমরা কন্ট্যাক্ট করতে পারি এবং একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের সকলকে জন্য দেওয়া হলো, যাতে আপনারা খুব সহজে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষেত্রে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশানটাকে আপনারা খুব সহজভাবে করে নিতে পারেন। আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষেত্রে দুটো সিস্টেম কাজ করছে। আপনারা যদি সরাসরি অ্যাকাউন্ট ডিটেলসে যেটা আমি শো করলাম তার মাধ্যমে আপনারা টাকাটা পে করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কোনো শিপিং চার্জ লাগছে না। ক্যাশ অন ডেলিভারিতে নেবেন, ঠিক আছে, কোথাও কোনো অসুবিধা নেই, 3% এক্সট্রা চার্জ থাকবে। অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির জন্য 3% থাকছে। যারা সরাসরি পেমেন্ট করে থাকছেন ফোনপে, গুগল পে কিংবা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়িটার পেমেন্টটা করে নিলেন, সেক্ষেত্রে আপনাদের কোনোরকম কোনো শিপিং চার্জ লাগছে না। অর্থাৎ যে প্রাইস রেটে আমরা শো করছি সেই রেটে আপনাদের বাড়িতে আমাদের এই শাড়ি পৌঁছে যাবে এবং সম্পূর্ণ শাড়ি আপনাদের বাড়ি যতক্ষণ অবধি না পৌঁছচ্ছে তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে। এবং প্রয়োজন বোধে যদি আপনারা মনে করেন, সবসময় সম্ভব হয় না, একটা দুটো শাড়ি একটু ভিডিও কলিং করে দেখিয়ে দিন, আমরা আমাদের সময় মতো করে আপনার সাথে আমরা সেই কাজটা আমরা করে থাকি। অর্থাৎ আমরা করব, সেই সুযোগ দেব, কিন্তু সবসময় সম্ভব হয় তা ব্যাপারটা নয়। আপনারা ফোন করলেন, আমি চেষ্টা করব একটা সময় আপনাদেরকে দেওয়ার জন্য, সেই সময় ধরে আপনাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করে নেওয়ার জন্য। অর্থাৎ আপনাদের সাথে আমরা সহমত, যেভাবে হোক আপনাদের সাথে সহযোগিতা করে আপনাদেরকে ব্যাপারটাকে বুঝিয়ে নেওয়া, জিনিসটার সম্বন্ধে আপনাদেরকে সঠিক একটা ধারণা দেওয়া এবং একটা সঠিক প্রাইসে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো আমরা তুলে ধরার, এই হলো আমাদের আসল উদ্দেশ্য। যাই হোক, আজকে আপনাদেরকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আবার দেখা হবে বৃহস্পতিবার দিন একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে। সামনের দিন লাইভ হোক, হ্যাঁ রবিবার, বৃহস্পতিবার দিন আবার দেখা হবে। নমস্কার।